বন্ধুরা, যদি আপনার রাশি কুম্ভ হয়, তাহলে আজকের এই বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। কারণ ২৩ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত সময়টি আপনার জীবনের এমন এক অধ্যায়ের সূচনা করতে চলেছে, যা বহু বছর পরেও আপনি ভুলতে পারবেন না। অনেকেই আজ এই ভিডিওটি কেবল কৌতূহলবশত দেখছেন, কিন্তু আমি আপনাদের অনুরোধ করব, কোনো অংশ এড়িয়ে যাবেন না। কারণ এই সময়ের মধ্যে এমন কিছু জ্যোতিষীয় পরিবর্তন ঘটতে চলেছে, যা আপনার ভাগ্যের গতি সম্পূর্ণ বদলে দিতে পারে। দীর্ঘদিন ধরে যে মানুষটি নীরবে কষ্ট সহ্য করে গেছেন, অন্যের সুখ দেখে নিজের চোখের জল লুকিয়ে রেখেছেন, নিজের পরিবারের জন্য নিজের সমস্ত ইচ্ছাকে বিসর্জন দিয়েছেন, সেই মানুষটির জীবনেই এবার নতুন সূর্যের আলো ফুটতে শুরু করবে। আপনি হয়তো বহুবার নিজেকে প্রশ্ন করেছেন, আমি এত পরিশ্রম করি, তবুও কেন আমার ভাগ্য অন্যদের মতো হাসে না? কেন আমার জীবনে শেষ মুহূর্তে এসে সবকিছু থেমে যায়? কেন বারবার এমন মানুষদের বিশ্বাস করি, যারা শেষে আমাকে কষ্ট দিয়েই চলে যায়? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আজ পর্যন্ত আপনি পাননি। কিন্তু সময় কখনো একই জায়গায় থেমে থাকে না। মহাকালের নিয়মে প্রতিটি অন্ধকারের শেষ আছে, এবং প্রতিটি অপেক্ষারও একটি নির্দিষ্ট সময় থাকে। জ্যোতিষশাস্ত্রের মতে ২৩ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত সময়ে কুম্ভ রাশির জাতকদের জন্য এমন এক শক্তিশালী গ্রহগত অবস্থান তৈরি হচ্ছে, যা দীর্ঘদিন ধরে আটকে থাকা শক্তিকে ধীরে ধীরে মুক্ত করতে শুরু করবে। এই পরিবর্তন রাতারাতি অলৌকিকভাবে সবকিছু বদলে দেবে, এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না। তবে অনেকের বিশ্বাস অনুযায়ী এই সময় নতুন সুযোগ, আত্মবিশ্বাস এবং ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা বাড়তে পারে। আপনার জীবনের এমন একটি অধ্যায় শুরু হতে চলেছে যেখানে পুরনো কষ্ট ধীরে ধীরে অতীত হয়ে যাবে, এবং নতুন সম্ভাবনা আপনার সামনে দরজা খুলে দেবে। হয়তো এমন একটি ফোন কল আসবে যার জন্য আপনি অনেক দিন অপেক্ষা করেছেন। হয়তো এমন একজন মানুষের সঙ্গে দেখা হবে যিনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে উঠবেন। হয়তো এমন একটি সুযোগ আপনার সামনে আসবে যা প্রথমে সাধারণ বলে মনে হবে, কিন্তু কয়েক মাস পরে আপনি বুঝতে পারবেন, সেই ছোট্ট সুযোগটাই ছিল আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার প্রথম ধাপ। যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে এই সময়ে নতুন গ্রাহক, নতুন যোগাযোগ কিংবা নতুন চুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে। যারা চাকরি করছেন, তাদের পরিশ্রমের মূল্যায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য আশাব্যঞ্জক খবর আসতে পারে। অবশ্যই এগুলো সম্ভাবনা, নিশ্চিত ভবিষ্যৎ নয়। সাফল্যের জন্য নিজের চেষ্টা এবং বাস্তব সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার অর্থনৈতিক অবস্থাতেও ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। বহুদিন ধরে আটকে থাকা কোনো অর্থ ফেরত পাওয়ার সুযোগ আসতে পারে। কোনো পুরনো পরিচিত ব্যক্তি এমন একটি প্রস্তাব দিতে পারেন, যা ভবিষ্যতে আয়ের নতুন পথ খুলে দিতে পারে। তবে এই সময়ে একটি বিষয় সবসময় মনে রাখবেন, অতিরিক্ত লোভ করবেন না। সহজে বড় লাভের প্রতিশ্রুতি দিলে তা যাচাই না করে বিশ্বাস করবেন না। বাস্তবতা যাচাই করেই সিদ্ধান্ত নিন। ২৩ জুলাইয়ের পর থেকে আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে আসবে। আপনি লক্ষ্য করবেন, যে কাজগুলো এতদিন অসম্ভব মনে হতো, সেগুলো আর ততটা কঠিন লাগছে না। আপনি নিজের সিদ্ধান্তের উপর আগের চেয়ে বেশি বিশ্বাস রাখতে শুরু করবেন। অনেক দিন ধরে যে মানসিক চাপ আপনাকে দুর্বল করে রেখেছিল, তা ধীরে ধীরে কমে আসবে। পরিবার থেকেও সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন। আপনার চারপাশে সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নাও হতে পারেন। কেউ কেউ আপনার সাফল্যে খুশি হওয়ার পরিবর্তে ঈর্ষান্বিত হতে পারেন। তাই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, আর্থিক অবস্থা বা বড় সিদ্ধান্ত সবার সঙ্গে ভাগ করে নেওয়ার প্রয়োজন নেই। নীরবে কাজ করুন এবং ফলাফল নিজেই আপনার হয়ে কথা বলুক। ২৪ জুলাইয়ের কাছাকাছি আপনি এমন একটি সিদ্ধান্তের মুখোমুখি হতে পারেন, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এই সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগের পরিবর্তে যুক্তিকে প্রাধান্য দিন। পরিবারের অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। কোনো কাগজে সই করার আগে বা অর্থ বিনিয়োগের আগে সব তথ্য ভালোভাবে যাচাই করুন। আপনার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যাদের সঙ্গে দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝি ছিল, তাদের সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে। যারা অবিবাহিত,
তাদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। যারা বিবাহিত, তাদের পারস্পরিক বোঝাপড়া আরও গভীর হতে পারে যদি দুজনেই একে অপরকে সময় দেন এবং খোলামেলা কথা বলেন। স্বাস্থ্যের দিক থেকেও এই সময়ে নিজের প্রতি যত্নবান হওয়া জরুরি। পর্যাপ্ত বিশ্রাম নিন, নিয়মিত খাবার খান এবং অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলুন। প্রতিদিন কয়েক মিনিট প্রার্থনা, ধ্যান বা নীরবে নিজের লক্ষ্য নিয়ে ভাবার অভ্যাস আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করতে পারে। অনেকেই বিশ্বাস করেন, ভক্তিভরে ও নমঃ শিবায় জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং মন স্থির থাকে। বন্ধুরা, এখন আমি যে কথাটি বলতে চলেছি সেটি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কারণ 23 জুলাই থেকে 31 জুলাই 2026 পর্যন্ত সময়ে কুম্ভ রাশির জাতকদের জীবনে এমন কিছু শুভ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বহু মানুষ বিশ্বাস করেন, যা তাদের কাছে নতুন আশা নিয়ে আসতে পারে। যদি আপনি দীর্ঘদিন ধরে জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে চলেছেন, তাহলে এই সময়টিকে নতুন উদ্যম নিয়ে কাজে লাগানোর চেষ্টা করুন। অনেক ভক্তের বিশ্বাস, যখন মহাদেব এবং মা পার্বতীর কৃপা একজন মানুষের জীবনে বর্ষিত হয়, তখন তার মনোবল, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি বৃদ্ধি পায়। আপনি হয়তো বহুদিন ধরে মনে মনে একটাই প্রার্থনা করে এসেছেন, হে মহাদেব, আর কত পরীক্ষা, আর কত কষ্ট। আপনার এই প্রার্থনা, আপনার ধৈর্য এবং আপনার কঠোর পরিশ্রম আপনাকে নতুন পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতে পারে। এই সময়ে আপনার সামনে এমন কিছু সুযোগ আসতে পারে যা আগে চোখে পড়েনি। তাই প্রতিটি দিনকে গুরুত্ব দিয়ে কাজে লাগান। অনেকেই মনে করেন, যখন মা পার্বতী সন্তুষ্ট হন, তখন পরিবারের মধ্যে ভালোবাসা, শান্তি এবং বোঝাপড়া বাড়ে। আর যখন মহাদেবের আশীর্বাদ থাকে, তখন ভয় ও হতাশার পরিবর্তে সাহস ও আত্মবিশ্বাস জন্ম নেয়। এই বিশ্বাস থেকেই বলা হয়, আগামী কয়েকদিনে আপনি যদি পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত রাখেন, সৎভাবে কাজ করেন এবং ধৈর্য না হারান, তাহলে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা আরও বাড়তে পারে। 23 জুলাইয়ের পর থেকে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা প্রথমে খুব সাধারণ মনে হবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন সেই ঘটনাগুলি ছিল নতুন অধ্যায়ের সূচনা। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, ব্যবসায় নতুন যোগাযোগ, অথবা কোনো পুরনো সমস্যার সমাধান, এসবই আপনার এগিয়ে যাওয়ার পথ তৈরি করতে পারে। তবে মনে রাখবেন, শুধু ভাগ্যের উপর নির্ভর করলেই হবে না। নিজের পরিশ্রম, সততা এবং বিচক্ষণ সিদ্ধান্তই সাফল্যের মূল চাবিকাঠি। কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নিন। কারো কথায় প্রভাবিত হয়ে বিনিয়োগ করবেন না। নিজের পরিকল্পনা সবাইকে জানানো থেকেও বিরত থাকুন। অনেক ভক্ত প্রতিদিন সকালে স্নান করে ভক্তিভরে ও নমঃ শিবায় জপ করেন এবং মা পার্বতীর কাছে পরিবারের মঙ্গল কামনা করেন। এটি একটি আধ্যাত্মিক অনুশীলন যা অনেকের মনে শান্তি ও ইতিবাচকতা এনে দেয়। আপনি চাইলে প্রতিদিন কিছু সময় প্রার্থনা, ধ্যান বা নীরব চিন্তায় কাটাতে পারেন। বন্ধুরা, এবার যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটি কুম্ভ রাশির জাতকদের জীবনের এমন একটি দিকের সঙ্গে সম্পর্কিত যেটি এতদিন অদৃশ্য ছিল। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে ভাগ্যের দরজা খুলতে শুরু করেছে, কারণ সেই পরিবর্তন প্রথমে খুব নীরবে আসে। 28 জুলাইয়ের কাছাকাছি সময় আপনার জীবনে এমন একজন মানুষের প্রবেশ ঘটতে পারে যিনি কোনো বড় প্রতিশ্রুতি দেবেন না, কিন্তু তাঁর একটি পরামর্শ, একটি পরিচয় বা একটি সুযোগ ভবিষ্যতে আপনার সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে। তাই এই সময়ে নতুন মানুষের সঙ্গে পরিচয় হলে তাকে অবহেলা করবেন না। প্রত্যেকটি সম্পর্ককে সম্মান দিন, কারণ ঈশ্বর অনেক সময় মানুষের মাধ্যমেই নতুন পথ দেখান। আপনার জীবনের যে সমস্যাটি এতদিন ধরে একই জায়গায় আটকে ছিল, সেটি ধীরে ধীরে নড়তে শুরু করবে। হয়তো কোনো সরকারি কাজ, কোনো কাগজপত্র, কোনো ব্যবসায়িক অনুমোদন অথবা দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা একটি সিদ্ধান্ত আপনার অনুকূলে আসতে পারে। আপনি নিজেও অবাক হয়ে ভাববেন, এতদিন যা 1 ইঞ্চিও এগোচ্ছিল না, সেটি হঠাৎ এত দ্রুত এগোতে শুরু করল কিভাবে? এই সময় আপনার ধৈর্যই হবে সবচেয়ে বড় শক্তি। তাড়াহুড়ো করলে যে সুযোগ আপনার সামনে এসেছে সেটিও হাতছাড়া হতে পারে। 29 জুলাইয়ের পর আপনার আত্মবিশ্বাস আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে। আপনি এমন কিছু সিদ্ধান্ত নিতে পারবেন যেগুলো নেওয়ার সাহস আগে ছিল না। দীর্ঘদিন ধরে যে কাজটি শুরু করতে চেয়েও পিছিয়ে যাচ্ছিলেন, এবার সেটি শুরু করার সঠিক সময় হতে পারে।
যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তারা পরিকল্পনা আরও দৃঢ় করতে পারেন। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা নতুন সম্ভাবনা যাচাই করতে পারেন। তবে প্রতিটি সিদ্ধান্ত বাস্তব তথ্যের ভিত্তিতে নিন। পরিবারের একজন প্রবীণ সদস্যের আশীর্বাদ এই সময়ে আপনার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাদের অভিজ্ঞতা এমন একটি ভুল থেকে আপনাকে রক্ষা করতে পারে যা ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হতে পারে। তাই এই কয়েকদিনে পরিবারের সঙ্গে সময় কাটান। অনেকদিন কথা না বলা কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হলে সম্পর্কের নতুন সূচনা হতে পারে। এই সময়ে আপনার মধ্যে একটি নতুন অভ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোরে ঘুম থেকে ওঠা, নিয়মিত কাজের পরিকল্পনা করা, নিজের সময়কে মূল্য দেওয়া, এই ছোট ছোট পরিবর্তনই আগামী মাসগুলিতে বড় সাফল্যের ভিত্তি গড়ে দিতে পারে। ভাগ্য তখনই মানুষের পাশে দাঁড়ায় যখন মানুষ নিজের দায়িত্ব পালন করে। জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী এই সময় অনেক কুম্ভ রাশির জাতক জাতিকা অনুভব করতে পারেন যে তাদের মন আগের তুলনায় অনেক বেশি স্থির হয়ে উঠছে। যে উদ্বেগ, যে অস্থিরতা বা যে ভয় এতদিন সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছিল সেটি ধীরে ধীরে কমতে পারে। ফলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন কোন মানুষ আপনার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আর কে শুধুমাত্র নিজের স্বার্থে আপনার কাছে এসেছে। মা পার্বতীর প্রতি যাঁদের অগাধ ভক্তি রয়েছে তাঁদের বিশ্বাস অনুযায়ী সংসারের সুখ, পারিবারিক শান্তি এবং সম্পর্কের মাধুর্য তাঁর আশীর্বাদেই বৃদ্ধি পায়। আর মহাদেবের কৃপা মানুষকে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ও সাহস ধরে রাখার শক্তি দেয়। তাই প্রতিদিন কয়েক মিনিট ভক্তিভরে প্রার্থনা করুন, নিজের কর্মকে পবিত্র রাখুন এবং অন্যের অমঙ্গল কখনো কামনা করবেন না। সৎকর্মই শেষ পর্যন্ত আপনার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে। ৩০ জুলাইয়ের পর এমন একটি সংবাদ আপনার কাছে পৌঁছাতে পারে যা প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে বড় সুযোগের দরজা খুলে দেবে। কোনো পুরনো যোগাযোগ আবার ফিরে আসতে পারে। বহুদিন আগে অসম্পূর্ণ থেকে যাওয়া একটি পরিকল্পনা নতুনভাবে শুরু করার সুযোগ মিলতে পারে। আপনি যদি সেই সুযোগকে গুরুত্ব দেন এবং নিয়মিত পরিশ্রম চালিয়ে যান তাহলে আগামী কয়েক মাসে তার ফল দেখতে পারবেন। ৩১ জুলাইয়ের শেষ প্রহরে আপনি অনুভব করতে পারেন যে আপনার চিন্তাভাবনার ধরন বদলাতে শুরু করেছে। আপনি আর অতীতের ব্যর্থতা নিয়ে পড়ে থাকবেন না, বরং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ভাববেন। এটাই হবে আপনার প্রকৃত জয়। কারণ মানুষের ভাগ্যের পরিবর্তন শুরু হয় তার চিন্তার পরিবর্তন থেকেই। যখন মন ইতিবাচক হয় তখন মানুষ সুযোগকে চিনতে শেখে, পরিশ্রমকে ভালোবাসতে শেখে এবং নিজের জীবনের দায়িত্ব নিজেই গ্রহণ করে। বন্ধুরা, মনে রাখবেন, কোনো জ্যোতিষীয় ইঙ্গিতই আপনার পরিশ্রমের বিকল্প নয়। বিশ্বাস আপনাকে শক্তি দিতে পারে, কিন্তু সেই শক্তিকে সাফল্যে রূপান্তরিত করার কাজ আপনাকেই করতে হবে। হয়তো এই সময়টি আপনার নতুন পথ চলার শুরু। তাই আত্মবিশ্বাস রাখুন, সৎ থাকুন, ধৈর্য ধরুন এবং নিজের লক্ষ্যের দিকে প্রতিদিন এক ধাপ করে এগিয়ে যান। বন্ধুরা, এবার যে বিষয়টি আপনাদের জানাতে চলেছি সেটি এমন একটি সময়ের ইঙ্গিত দেয় যখন আপনার জীবনের গতি আগের তুলনায় সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নিতে পারে। ৩১ জুলাইয়ের পরের পথ তৈরির বীজ রোপিত হবে এই কয়েকটি দিনের মধ্যেই। তাই প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিন। অনেক সময় মানুষ বড় সুযোগ হারিয়ে ফেলে শুধুমাত্র এটিকে সাধারণ ঘটনা ভেবে। কিন্তু জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী ভাগ্যের সবচেয়ে বড় পরিবর্তন নীরবভাবেই জীবনে প্রবেশ করে। কোনো ঢাকঢোল বাজে না, কোনো পূর্ব ঘোষণা হয় না। হঠাৎ করেই একদিন আপনি বুঝতে পারেন গত কয়েক মাসে আপনার জীবন কতটা বদলে গেছে। আপনার চারপাশে যারা এতদিন আপনার পরিশ্রমকে গুরুত্ব দেয়নি তারাই এবার আপনার কাজে নতুন সম্ভাবনা দেখতে শুরু করবে। আপনি যে সিদ্ধান্তটি নিতে অনেকদিন ধরে দ্বিধায় ছিলেন সেটি নেওয়ার সাহস আপনার মধ্যে জন্মাবে। বহুদিনের অমীমাংসিত সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন। এমন একজন মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে যিনি কোনো বড় প্রতিশ্রুতি দেবেন না, কিন্তু তার একটি কথা আপনার ভবিষ্যতের পথ পরিষ্কার করে দেবে। তাই অহংকার নয়, বিনয়কে সঙ্গী করুন। অনেক সময় ঈশ্বর মানুষের মাধ্যমেই সাহায্যের দরজা খুলে দেন। এই সময়ে মা পার্বতীর আশীর্বাদের কথা বহু ভক্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁদের বিশ্বাস, সংসারের সুখ, পরিবারের ঐক্য এবং সম্পর্কের মধুরতা তখনই বৃদ্ধি পায় যখন মানুষের হৃদয়ে অহংকার কমে এবং কৃতজ্ঞতা বাড়ে।
তাই আগামী কয়েকদিন পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে ভালো ব্যবহার করুন। যাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে তাদের সঙ্গে শান্তভাবে কথা বলুন। অনেক দিনের দূরত্ব একটি আন্তরিক কথাতেই শেষ হয়ে যেতে পারে। মহাদেবের ভক্তদের মধ্যে এমন বিশ্বাসও প্রচলিত আছে যে কঠিন সময় মানুষকে ভেঙে দেওয়ার জন্য নয়, তাকে আরও শক্তিশালী করে তোলার জন্য আসে। আপনি অতীতে যত কষ্ট পেয়েছেন, যত অপমান সহ্য করেছেন, সেগুলো আপনার অভিজ্ঞতা হয়ে থাকবে। এখন সেই অভিজ্ঞতাকেই শক্তিতে পরিণত করার সময়। নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ আপনার সবচেয়ে বড় প্রতিযোগিতা অন্য কারো সঙ্গে নয়, বরং গতকালের নিজের সঙ্গে। এই সময়ে অর্থের ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলতে পারে। কোনো পুরনো পরিকল্পনা আবার জীবন্ত হয়ে উঠতে পারে। যারা ছোট ব্যবসা করেন তাদের কাছে নতুন গ্রাহক আসার সম্ভাবনা তৈরি হতে পারে। যারা অনলাইনে কাজ করেন তারা নতুন সুযোগ পেতে পারেন। আবার যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ খবর আসতে পারে। তবে প্রতিটি সুযোগকে কাজে লাগানোর জন্য প্রস্তুতি থাকতে হবে। সুযোগ তখনই কাজে লাগে যখন মানুষ নিজেও প্রস্তুত থাকে। জ্যোতিষীয় দৃষ্টিতে এই সময় আত্মবিশ্বাস বৃদ্ধির একটি পর্যায় হিসেবেও ধরা হয়। আপনি বুঝতে পারবেন যে এতদিন যেসব ভয় আপনাকে পিছিয়ে রেখেছিল সেগুলো ধীরে ধীরে দূর হচ্ছে। আপনি নতুনভাবে নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করবেন। এই পরিকল্পনার মধ্যেই আপনার আগামী দিনের সাফল্যের ভিত্তি তৈরি হবে। এই সময়ে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন। যদি কোনো মানুষ হঠাৎ করে আপনার জীবনে এসে খুব দ্রুত লাভের প্রতিশ্রুতি দেয় অথবা সহজে বড় অর্থ উপার্জনের কথা বলে, তাহলে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই যাচাই করুন। বাস্তব বিচারবুদ্ধিই আপনাকে সঠিক পথে রাখবে। সৎ পরিশ্রমের বিকল্প কোনো শর্টকাট নেই। মা পার্বতীর প্রতি ভক্তি ও মহাদেবের প্রতি শ্রদ্ধা অনেক মানুষের জীবনে মানসিক শক্তির উৎস। প্রতিদিন সকালে যদি আপনি শান্ত মনে প্রার্থনা করেন, নিজের কর্মে নিষ্ঠাবান থাকেন এবং অন্যের মঙ্গল কামনা করেন, তাহলে আপনার মন আরও দৃঢ় হতে পারে। সেই মানসিক দৃঢ়তাই আপনাকে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস দেবে। বন্ধুরা, মনে রাখবেন, আগামী দিনের সাফল্য শুধু ভাগ্যের উপর নির্ভর করে না। ভাগ্য সুযোগ এনে দিতে পারে, কিন্তু সেই সুযোগকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব আপনার। তাই এই কয়েকটি দিনকে অবহেলা করবেন না। প্রতিটি সকালকে নতুন সূচনা হিসেবে গ্রহণ করুন, প্রতিটি সন্ধ্যায় নিজের কাজের মূল্যায়ন করুন এবং প্রতিটি প্রার্থনায় কৃতজ্ঞতা প্রকাশ করুন। বন্ধুরা, এখন আমরা এমন একটি সময়ের কথা বলতে চলেছি যেটিকে অনেক জ্যোতিষ অনুরাগী কুম্ভ রাশির জন্য পরিবর্তনের এক বিশেষ অধ্যায় বলে মনে করেন। 31 জুলাই যত এগিয়ে আসবে ততই আপনি অনুভব করতে পারেন যে আপনার জীবনের কিছু অদৃশ্য বাধা ধীরে ধীরে সরে যাচ্ছে। এতদিন যে কাজগুলোর সামনে অকারণে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল, সেগুলোর মধ্যে কিছুতে অগ্রগতির সুযোগ তৈরি হতে পারে। আপনার ধৈর্য, আপনার পরিশ্রম এবং আপনার ইতিবাচক মানসিকতাই এই সময়ে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। অনেক ভক্তের বিশ্বাস, যখন মহাদেবের আশীর্বাদ এবং মা পার্বতীর করুণা কোনো মানুষের জীবনে একসঙ্গে অনুভূত হয়, তখন সেই মানুষের মন থেকে অকারণ ভয়, হতাশা এবং দুর্বলতা ধীরে ধীরে দূর হতে শুরু করে। সে নতুন করে নিজের শক্তিকে চিনতে শেখে। আপনি হয়তো গত কয়েক মাস ধরে এমন অনেক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে মনে হয়েছে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। কিন্তু কখনো কখনো জীবন আমাদের থামিয়ে দেয় শুধু আরও শক্তিশালীভাবে এগিয়ে যাওয়ার জন্য। আগামী কয়েকদিনের মধ্যে এমন একটি সংবাদ আপনার কানে পৌঁছাতে পারে যা আপনার বহুদিনের অপেক্ষার অবসান ঘটাবে। সেটি চাকরি সংক্রান্ত হতে পারে, ব্যবসা সংক্রান্ত হতে পারে, অথবা পরিবারের কোনো শুভ বিষয়ও হতে পারে। তবে মনে রাখবেন, কোনো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আবেগে সিদ্ধান্ত নেবেন না। প্রতিটি বিষয় ঠান্ডা মাথায় বিচার করুন, কারণ সঠিক সময় নেওয়া একটি বিচক্ষণ সিদ্ধান্ত আগামী বহু বছরের ভিত্তি তৈরি করে দিতে পারে। এই সময়ে আপনার কথাবার্তার উপর বিশেষ নিয়ন্ত্রণ রাখবেন। কখনো কখনো একটি ভুল বাক্য এমন মানুষের মনেও কষ্ট দেয় যারা সত্যিই আপনাকে ভালোবাসে। মা পার্বতীকে সংসারের শান্তি ও মমতার প্রতীক হিসেবে অনেক ভক্ত স্মরণ করেন। তাই চেষ্টা করুন পরিবারের মধ্যে ভালোবাসা, সম্মান এবং ধৈর্যের পরিবেশ বজায় রাখতে। আপনি যদি প্রথমে ক্ষমা চাইতে পারেন, তাতে আপনার সম্মান কমবে না, বরং সম্পর্ক আরও শক্তিশালী হবে।
কর্মক্ষেত্রে আপনার জন্য একটি নতুন দায়িত্ব অপেক্ষা করতে পারে। প্রথমে সেই দায়িত্বকে কঠিন মনে হলেও ধীরে ধীরে বুঝতে পারবেন, এই দায়িত্বই আপনাকে অন্যদের থেকে আলাদা পরিচয় এনে দিচ্ছে। আপনার পরিশ্রম অনেকের নজরে পড়তে শুরু করবে। যারা এতদিন আপনার যোগ্যতা নিয়ে সন্দেহ করেছিল, তারাও আপনার কাজের প্রশংসা করতে বাধ্য হতে পারে। ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের জন্য এই সময় নতুন চিন্তাভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরনো পদ্ধতিতে আটকে না থেকে নতুন পরিকল্পনা করুন। বাজারের পরিবর্তন বুঝে এগিয়ে চলুন। ছোট লাভকে অবহেলা করবেন না, কারণ ছোট ছোট সফলতাই একদিন বড় সাফল্যের ভিত্তি গড়ে তোলে। অনেক সময় মানুষ ভাবে আশীর্বাদ মানেই হঠাৎ বিপুল অর্থ বা অলৌকিক পরিবর্তন, কিন্তু প্রকৃত আশীর্বাদ অনেক সময় সঠিক মানুষের সঙ্গে পরিচয়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধি এবং কঠিন পরিস্থিতিতেও ভেঙে না পড়ার সাহসের মধ্যেই লুকিয়ে থাকে। এই সময়ে আপনি সেই শক্তির অনুভূতি পেতে পারেন। আপনার আত্মবিশ্বাসী হবে আপনার সবচেয়ে বড় সম্পদ। প্রতিদিন সকালে কয়েক মিনিট নীরবে বসে নিজের লক্ষ্য স্মরণ করুন। ভক্তিভরে মহাদেবের নাম জপ করুন এবং মা পার্বতীর কাছে পরিবারের শান্তি ও মঙ্গলের প্রার্থনা করুন। এই আধ্যাত্মিক অনুশীলন অনেক মানুষের কাছে মানসিক স্থিরতা ও ইতিবাচক শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়। শান্ত মন নিয়ে কাজ করলে ভুল সিদ্ধান্তের সম্ভাবনাও কমে যায়। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় পরিবর্তন সবসময় বাইরে থেকে শুরু হয় না, ভেতর থেকে শুরু হয়। যখন আপনার চিন্তা বদলায়, তখন আপনার সিদ্ধান্ত বদলায়। সিদ্ধান্ত বদলালে কর্ম বদলায়, আর কর্ম বদলালে ধীরে ধীরে ভবিষ্যতের পথও বদলে যায়। তাই অতীতের ব্যর্থতাকে নয়, আগামী দিনের সম্ভাবনাকে গুরুত্ব দিন। আপনার জীবনে যে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে, সেটিকে গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করুন। বন্ধুরা, আজকের এই ভিডিওর একেবারে শেষ মুহূর্তে আমি এমন একটি কথা বলতে চাই, যা হয়তো আপনার আগামী দিনের পথচলায় নতুন সাহস যোগাবে। 23 জুলাই থেকে 31 জুলাই 2026 পর্যন্ত সময়কে ঘিরে আমরা যে সম্ভাবনাগুলোর কথা আলোচনা করেছি, সেগুলোকে শুধুমাত্র ভবিষ্যৎ জানার উপায় হিসেবে নয়, বরং নিজের জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তোলার একটি অনুপ্রেরণা হিসেবে দেখুন। কারণ ভাগ্য তখনই মানুষের পাশে দাঁড়ায়, যখন মানুষ নিজের কর্মকে সৎ রাখে, নিজের বিশ্বাসকে অটুট রাখে এবং কোনো বাধার সামনে মাথা নত করে না। আপনি যদি এতদিন ধরে একের পর এক কষ্টের মধ্য দিয়ে চলেও নিজের সততা ছেড়ে না দিয়ে থাকেন, তাহলে সেই ধৈর্যই আপনার সবচেয়ে বড় সম্পদ। অনেক ভক্ত বিশ্বাস করেন, মহাদেব কখনো প্রকৃত পরিশ্রমকে উপেক্ষা করেন না, এবং মা পার্বতী কখনো সেই সংসারকে নিরাশ করেন না যেখানে ভালোবাসা, সম্মান এবং সত্যের মূল্য দেওয়া হয়। তাই আগামী দিনগুলিতে নিজের কাজের প্রতি নিষ্ঠাবান থাকুন, পরিবারের মানুষের পাশে থাকুন, এবং এমন কোনো সিদ্ধান্ত নেবেন না, যা ভবিষ্যতে আপনাকে অনুতপ্ত করতে পারে। মনে রাখবেন, জীবনের প্রতিটি বড় পরিবর্তনের শুরু হয় একটি ছোট সিদ্ধান্ত থেকে। হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই আপনি এমন একটি সুযোগ পাবেন, যা প্রথমে সাধারণ মনে হবে, কিন্তু সেটিকেই যদি আপনি সঠিকভাবে গ্রহণ করতে পারেন, তাহলে সেটিই ভবিষ্যতে আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। তাই কোনো সুযোগকে অবহেলা করবেন না, আবার অন্ধ বিশ্বাসেও ভেসে যাবেন না। বিচারবুদ্ধি, পরিশ্রম এবং ধৈর্য, এই তিনটিই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। যদি আপনার মনে কোনো কষ্ট থাকে, যদি মনে হয় এতদিনের পরিশ্রমের ফল এখনও পাননি, তাহলে হতাশ হবেন না। প্রতিটি মানুষের সময় আলাদা। কারো সাফল্য আগে আসে, কারো পরে আসে। কিন্তু যিনি নিজের লক্ষ্য থেকে সরে যান না, শেষ পর্যন্ত তিনিই সফল হন। তাই অতীতের ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে আগামী দিনের প্রস্তুতি নিন। অনেকেই প্রতিদিন সকালে মহাদেবের নাম স্মরণ করেন এবং মা পার্বতীর কাছে পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করেন। এই প্রার্থনা অনেক মানুষের মনে সাহস, ধৈর্য এবং ইতিবাচক শক্তি জাগিয়ে তোলে। আপনিও যদি ভক্তিভরে ঈশ্বরের নাম স্মরণ করেন এবং নিজের কর্মকে পবিত্র রাখেন, তাহলে জীবনের কঠিন পথও অনেক সহজ মনে হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার আইকনটি চাপুন, যাতে কুম্ভ রাশিসহ প্রতিটি রাশির নতুন জ্যোতিষীয় বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি শেষ করার আগে,
যদি আপনার ভক্তি মহাদেব এবং মা পার্বতীর প্রতি অটুট থাকে তাহলে কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখুন। জয় মহাকাল, হর হর মহাদেব, জয় মা পার্বতী, ভগবান মহাদেব এবং মা পার্বতীর আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের উপর সর্বদা বিরাজ করুক। আপনার জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য, সম্মান এবং সৎ পরিশ্রমের ফল লাভ হোক। আগামী দিনগুলি আপনার জন্য নতুন আশা, নতুন শক্তি এবং নতুন সম্ভাবনা নিয়ে আসুক। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি জ্যোতিষীয় আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের যত্ন নিন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নিজের পরিশ্রমের প্রতি আস্থা কখনো হারাবেন না। হর হর মহাদেব। জয় মা পার্বতী। ধন্যবাদ।